রবি মৌসুমের শুরুতেই লালমনিরহাটের চাষিরা সার সংকটে পড়েছেন। ভুট্টা মৌসুম আসলেই যেন উধাও হয়ে যায় সার। চলতি মৌসুমের কবলে ভুট্টার বীজ রোপণ শুরু করেছে কৃষকেরা। এর মধ্যেই দেখা দিয়েছে সার সংকট। চাষিদের আশঙ্কা, পুরোদমে চাষাবাদ শুরু হলে তীব্র হবে এই সার সংকট। তাদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে বিক্রেতারা। সার সংকটের কারণে চলতি মৌসুমে 30 থেকে 25% উৎপাদন ব্যাহত হবে বলে মনে করছেন অনেকে। ডিলারের কাছে সার বেরিয়ে যায়, সার পাই না। ডিলার দোকান করে সার নাকি সংকট। সার যখন সংকট হয়, এই সময় কিভাবে আবাদ করে মানুষ? এই ভুট্টা আবাদ দিয়ে এই উৎপাদন তো বাঁচে। ডিলারের কাছে যখন যাই তখন আমরা সার পাই না, আর খুচরা খুচরা দোকানে সার পাইতে দুর্মূল্য আরো বেশি, দামে বেশি। সার গেল করে কৃষকের সাথে এত দুর্নীতি কেন? আমরা কৃষক সার পাই না, ভুট্টা আসলে সারের দাম বেশি হয়ে যায়, এটা কি ব্যাপার? আর এখন যদি সারের দাম এরকম হয়, আমরা ভুট্টা, আলু, তারপরে চানা কিভাবে আমরা আবাদটা করি? এটা কৃষকের মারা বুদ্ধিটা। ওদের কাছে যে একটা দাম করবেন, দাম ওটা যেটা চাইবে সেইটাই নিবি। কাগজ করে দিলে কয় টাকা নিলে মূল্যটাই করা যায় না, এইরকম পরিস্থিতি চলছে। আমরা উত্তরাঞ্চলের লোক, ভুট্টা দিয়ে আমরা 6 মাস চলি। এখন যে সারের সংকটটা দেখা দিয়েছে, সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, যাতে এই সারের সংকটটা না থাকে। কারণ সারের সিন্ডিকেট প্রতি বছর আমাদের এই উত্তরাঞ্চলে সিন্ডিকেট হয়। এবার যাতে সিন্ডিকেট না হয়, এটা এই নতুন সরকারের কাছে আমাদের আকুল আবেদন। সার সংকটের কথা বলতেই যেন নারাজ কৃষি কর্মকর্তা। কিন্তু আমাদের ডিলার চাচ্ছে যে আমরা ধীরে ধীরে আর কি সারটা যাতে কৃষকরা পর্যায়ক্রমে নিয়ে যেয়ে তারা হচ্ছে ফসলের আবাদটা যেন করতে পারে। না, এই বিষয়ে এখন পর্যন্ত আমাদের অফিসে যে অতিরিক্ত দামের যে বিক্রয় হচ্ছে, আমরা এই যাবত এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাইনি। তবে আমাদের হচ্ছে মনিটরিং কার্যক্রমটা জোরদার হচ্ছে। যদি এই ধরনের কোনো অভিযোগ যদি আসে, তাহলে আমরা আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নেব। তবে উপপরিচালক বলেছেন, কোনো ডিলার যদি সারের কৃত্রিম সংকট করে এমন তথ্য পেলে সাথে সাথেই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সার একটি ভর্তুকি মূল্যের একটি পণ্য, যেখানে সরকারের অংশীদারিত্ব রয়েছে বিধায় এটি পুরোপুরিভাবে মনিটরিং এর আওতাধীন। তো কেউ যদি কৃত্রিমভাবে সংকট তৈরির জন্য কিংবা অপপ্রয়াস করে যে সার মজুত করে, তাহলে আমরা আমাদের এই মনিটরিং কালে যদি এটি অবজারভেশনে আসে, অবশ্যই তার বিরুদ্ধে সেই সার লট সিজ করা থেকে শুরু করে সেটি যে আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা, সে ডিলার হলে তার ডিলারশিপের বিরুদ্ধে ব্যবস্থা, কিংবা সে তৃতীয় ব্যক্তি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনানুগ যে বিষয় রয়েছে সেটি গ্রহণ করা হবে উপজেলা সার বীজ মনিটরিং কমিটির মাধ্যমে। জেলায় চলতি মৌসুমে আলু এবং ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,500 হেক্টর জমি।